সেদিন বেরিয়েছিলাম একটুখানি শপিংয়ে। আর শপিং শেষ হতে হতে প্রায় তখন রাত 8:30 বাজে। পেটুক বাঙালির পেট পুজো হবে না শপিং করতে গিয়ে, তাও কখনো হয় নাকি? তাও আবার বাইরের রেস্টুরেন্টে। তো আমার কাছে ডিমান্ড ছিল একটা রেস্টুরেন্ট, আমরা যেটা দেখে গিয়েছিলাম ওখানে যাব। কিন্তু লাস্ট মোমেন্টে ডিসাইড হলো, ও আমাকে বলল ওখানে নয়, চলো একটা সুন্দর ভাইবস আসবে এরম একটা জায়গাতে নিয়ে যাব। সত্যিই তাই, যেটা তোমাদের অনেকে আমাকে আগের ভিডিও ফটোসগুলো দেখে কমেন্টে বলেছো যে এই রেস্টুরেন্টটা কোথায়, তাদের জন্যই আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি। চণ্ডীপুর ওভারব্রিজের থেকে 2 পা জাস্ট হাঁটলেই একদম বাজকুল সাইড থেকে যদি যাও তাহলে তোমাদের বাম হাতি পড়বে এই রেস্টুরেন্টটা, একদম রোড সাইডে ময়ূরী রেস্টুরেন্টের এটা সেকেন্ড আউটলেট। তো আমরা এটার নিচতলাতে এসি দিয়ে সুন্দরভাবে ডেকোরেটিভ রুম আছে, কিন্তু ওখানে না বসেও বসলো একদম ছাদে, চলো ওখানে সুন্দর একটা ন্যাচারাল ভিউ আছে। প্রথমে আমি যেতে চাইছিলাম না, কিন্তু গিয়ে দেখলাম না এলে কিন্তু খুব লস করতাম। যে কয়েকটা ঘন্টা আমি ওখানে কাটিয়েছি সত্যি খুব ভালো কেটেছে। কি দারুণ সুন্দর একটা ভাইবস ওখানে কাজ করছিল, একদম খোলা আকাশের নিচে পরিপাটি করে সাজানো গোছানো একটা ছোট্টখাট্ট রেস্টুরেন্ট, যেটার ভিউটা সত্যি মন কেড়ে নিয়েছে। চারদিকে আলো দিয়ে সাজানো, গাছপালা, আর সঙ্গে রাতের খোলা আকাশ, আকাশে থাকা তারা। সত্যি একটা সুন্দর সন্ধ্যার সাক্ষী থাকলাম। তারপর আমরা ফার্স্টে নিয়েছিলাম স্টার্টার। তো আমাদের স্টার্টারে ছিল চিকেন 65, ওটা খেতে কিন্তু ভালো ছিল। তো তারপর আমরা ডিনারের মেন কোর্সে চলে আসি। নিয়েছিলাম আমরা একটা মিক্স রাইস, যেটা চিকেন এগ প্লাস ভেজিটেবল দিয়ে বানানো। ওটার সঙ্গে আমার খুব ফেভারিট চিলি চিকেন নিয়েছিলাম। তো চলো এবার সার্ভ করে দুজন মিলে খেয়ে দেখি খাবারটা কেমন। তো বাকি চারদিকে আরও অনেকে ছিল। আমাদের পাশের টেবিলটাতে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো, দেখতে বেশ মজারই ছিল, পুরো একদম শহরের স্টাইলে। তুমি কি করছো, ভিডিও বানাচ্ছো, ফটো তুলছো, কিভাবে খাচ্ছো, অন্য জায়গাতে গেলে যেমন লোকজন দেখে, এটা সত্যিই আমার খুব ভালো লাগলো। এতগুলো ছেলে মিলে ওখানে একটা বার্থডে সেলিব্রেশন করছিল, কেউ একবার তাকাচ্ছে না, মানে আমাদের পার্সোনাল টাইমটাতে কেউ ইন্টারফেয়ার করলো না। তো যাই হোক, খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। তারপর এত ঝাল লেগেছিল, গরম গরম খাওয়ার ছিল, দেরি হয়ে যাচ্ছে, এদিকে রাই আমাদের জন্য অপেক্ষা করছে। সেই তাড়াহুড়োয় আমার মুখটা প্রায় জ্বলছিল ঝাল ঝাল খাওয়ার খেতে। তাই একটা আইসক্রিম অর্ডার করলাম অ্যাজ এ ডিজার্ট, খেয়ে দিয়ে বাড়ির পথে চললাম।